হ্যালো এভরিওয়ান, পিওর মনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখো, আজ আমি এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পটল চিংড়ি রেসিপি। তো দেখো, আমি সমস্ত কিছু মশলা, সবজি, মাছ রেডি করে নিয়েছি। তো দেখো, আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, পটলে একটু খোসা রেখেছি যাতে পটলটা পুরো নরম হয়ে না যায় রান্না করার পর। তো তারপর দেখো, এই যে আমি আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো আলুটা আমি ভাজা করে নেব আগে, লাল করে। এই যে এবার নাড়িয়ে নেব। তো দেখো, এবার একটু হালকা একটু হলুদ দেবো যাতে একটু লাল ভাবটা আসে। তোমরা দেখতে থাকো, রেসিপিটা আশা করি ভালো লাগবে সবার। তো এই যে একটু হলুদ দিয়ে আলুটা এই যে ভেজে নিলাম। তো আলুটা ভেজে তুলে নিলাম, বেশি লাল করে নিয়ে হালকা করে ভেজেছি। তারপরে দেখো, পটলটা দিয়ে দিয়েছি আমি। পটলটা একটু ভাজা করে নেব। পটলের মধ্যে একটু হলুদ দেবো আমি অল্প করে। তো এই যে পটলে আমি হলুদ দিয়ে পটলটা ভাজা করে তুলে নেব। একই সঙ্গে আমি রেখেছি আলু আর পটলটা ভাজা করে। দেখো, এই যে আমার, তো আমি কাঁচা লঙ্কা দিয়ে করব তরকারিটা। লঙ্কাগুলো অল্পই দেবো, বেশি দেবো না। তো এই যে আমার কাছে দু রকম চিংড়ি মাছ আছে। তো দেখো, এই যে চিংড়ি মাছটা ভাজা করে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একসঙ্গে মশলা বেটে রেখেছি, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তো আমি এই যে জিরে তেজপাতাটা ভাজা করে আমি সমস্ত মশলা ঢেলে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি এবার দিয়ে দেবো আলু আর ভেজে রাখা পটলটা। এই যে দিয়ে দিলাম, সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো এই যে আমি সমস্ত রকম মশলা, সবজি আর মাছ সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো আমি যেহেতু ছোট্ট একটা চ্যানেল খুলেছি নতুন, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা ভিজিট করো। তো এই যে আমি জল ঢেলে দিলাম, সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আমি তরকারিটা ফুটতে দেব। তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা। এই যে তরকারিটা আমার ফুটে এসছে। সবাই আমার পাশে থেকো যাতে আমি একটু আগাতে পারি। দেখো, এই যে আমার তরকারিটা ফুটছে। আমি যেমনভাবে বানাই বাড়িতে নর্মালি তেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো, এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গরম মশলা দিয়ে আমি একটু সব কিছু মিশিয়ে নেব ভালো করে। সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব গরম মশলাটা। মিশিয়ে